মাশরুমের বৈজ্ঞানিক নাম কি? এখন সবার যে আমরা তো সবাই পড়ছি যে বর্ষজীবী উদ্ভিদ কোনটা, তাই না? দেখাও তো সবাই বর্ষজীবী উদ্ভিদ কোনটা। ধান। তাহলে ধান কি জীবী উদ্ভিদ? এবার ধান কে কে আনছে হাত দেখাও তাড়াতাড়ি। তাহলে এটা এটা কি জীবী উদ্ভিদ? এই এই এটা কি জীবী উদ্ভিদ? বর্ষজীবী উদ্ভিদ। আচ্ছা এই কথা বন্ধ। তাহলে কি আমরা পারবো সবাই বর্ষজীবী উদ্ভিদ? এখন কি দেখলে বোঝা যাবে না এটা হচ্ছে বর্ষজীবী উদ্ভিদ? আচ্ছা তারপরে দেখো, তারপরে হচ্ছে কোনটা বিরুৎ জাতীয় উদ্ভিদ? দেখাও তো দেখি। বিরুৎ 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 কোনটা কোনটা আছে? কাঁঠাল। টেরিস কোনটা? টেরিস। এটা কি? আমার হাতে যে এটা দেখতে পাচ্ছেন এটা হলো একটু বেঙ্গন ছাতা। এটার নাম মাশরুম। হ্যাঁ। এটার বৈজ্ঞানিক নাম হলো এগারিকাস। ভেরি গুড। এটি একটি পুষ্টিকর খাবার। হ্যাঁ। কিন্তু আমার হাতে যেটা আছে এটা খাবার অনুপযোগী। অনুপযোগী। কেন এটা অনুপযোগী? এটি একটি জংলি। এটি একটি জংলি খাবার। জংলি খাবার। তাহলে মাশরুম কখন চাষ করা হয়? মার্চ থেকে অক্টোবরের ভিতরে। অক্টোবরে। এর বৈজ্ঞানিক নাম কি? এগারিকাস। এগারিকাস। ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। জোরে একটা হাতালি দাও। আচ্ছা এবার আসো বড়টা কার। তুমি আসো, বলো। জোরে জোরে। এটার বৈজ্ঞানিক নাম হচ্ছে এগারিকাস। এগারিকাস। হ্যাঁ। দেখি তোমার মাশরুমটা পাপা লাগি। এটি একটি মাশরুম। হ্যাঁ। এর বৈজ্ঞানিক নাম? সাধারণত একে ছত্রাক বলা হয়। এর বৈজ্ঞানিক নাম এগারিকাস। এগারিকাস। এটি চাষ করা হয় মার্চ থেকে অক্টোবর মাসের ভিতরে। এটি একটি সুস্বাদু খাবার, কিন্তু আমার হাতে যে মাশরুমটি আছে এটি খাওয়ার অনুপযোগী কারণ এটি জংলি। ভেরি গুড। আচ্ছা হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো একটি মাশরুম। এটাকে সাধারণত বেঙ্গন ছাতা বলা হয়। এটির বৈজ্ঞানিক নাম এগারিকাস। এটি সাধারণত মার্চ থেকে অক্টোবর মাসে চাষ করা হয়। এটি একটি পুষ্টিকর খাবার, কিন্তু আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটা হলো জংলি একটি মাশরুম। এটা খাওয়ার অনুপযোগী। ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। এটি হচ্ছে একটি মাশরুম। এর বৈজ্ঞানিক নাম হচ্ছে এগারিকাস। এটি মার্চ থেকে অক্টোবর মাসে চাষ করা হয়। এটি একটি জংলি খাবার। এটি একটি পুষ্টিকর খাবার। কিন্তু আমার হাতে যে খাবারটা আছে এটা মোটেও পুষ্টিকর নয় কারণ এটি একটি জংলি খাবার। ভেরি গুড, থ্যাংক ইউ। আর কেউ আসো বলবা? আরেকজন আসো আসো। তুমি আসবা? হ্যাঁ। মাশরুম কি খাওয়া যায়? কেন? মাশরুম তো খাওয়া যায়। আমাদের হাতে যেটা আছে সেটা খাওয়া যায় না, কিন্তু খাওয়া যায় না মাশরুম। মাশরুমের বৈজ্ঞানিক নাম কি? এগারিকাস। এটা কখন জন্মে? মার্চ থেকে এর বৈজ্ঞানিক নাম কি? এগারিকাস। এটাকে কি নামে সাধারণত এটাকে আমরা কি নামে পরিচিত আমাদের কাছে? এবং ছত্রাক নামেও বলা হয়, তাই না? তাহলে ছত্রাকে যদি বলা হয় যে একটা ছত্রাকের উদাহরণ দাও বা একটা ছত্রাক নিয়ে আসো, তাহলে আমরা কোনটা নিয়ে আসবো? বেঙ্গের ছাতা। এটাকে কেন বেঙ্গের ছাতা বলা হয়? এটা কি আসলে ব্যাঙ্গে বানাইছে? এটা ব্যাঙ্গে বানাইছে না? বৃষ্টি আইলে এটা ব্যাঙ্গে লাগায়? ব্যাঙ্গে মাথা দেয়?
তাহলে প্রশ্ন হচ্ছে এটা ব্যাঙের ছাতা কেন? এটা ব্যাঙের ছাতা হচ্ছে এই কারণেই, কারণ যখন বৃষ্টি বাদল হয় বর্ষাকালে বা গ্রীষ্মকালে তখনই সাধারণত একটা ঝুপেঝাড়ে সৃষ্টি হয়। হ্যাঁ, আর ঠিক ওই সময়টাতে গ্রীষ্মকালের সময়টাতে ব্যাঙের হচ্ছে প্রজননকাল সময়, এবং ব্যাঙ ওই সময় সাধারণত ঝুপেঝাড়ে থাকে। আর আমরা মনে করি যে এটা হচ্ছে ব্যাঙের বৃষ্টির লাগিয়ে ব্যাঙ এটা নিজে নিজে বানাইছে। এটা কি ব্যাঙে বানাইছে? এটা ন্যাচারাল ওয়েতে প্রাকৃতিকভাবে এটা প্রকৃতিতে জন্মেছে, তাই না? কিন্তু মূলত হচ্ছে কি, এটা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এটা কি করা হয়, চাষ করা হয়। এই মাশরুম চাষই আলাদা আছে। আমাদের অঞ্চলে যেভাবে ধান চাষ করা হয়, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এরকম ভাবে কি চাষ করা হয়, মাশরুম চাষ করা হয়। মনে থাকবে? তাহলে মাশরুম একটি খাবার। আজকে থেকে আমরা মনে রাখবো মাশরুম কি একটা খাবার, এবং মাশরুম অত্যন্ত পুষ্টিকর খাবার, যে খাবারটা আমাদের অনেক রোগ প্রতিরোধ করে থাকে। কিন্তু তাই বলে কি এখন আমরা কি মাশরুম এই আমাদের বাড়ির আশেপাশে যেটা আছে এটা এনে বাজ্যা খাই লিব? এইটা এনে বাজ্যা খাবো না। কারণ হচ্ছে এগুলাতে অনেক ধরনের বিষাক্ত জিনিস থাকে, অনেক জীবাণু থাকে। সেজন্য আমরা এই খাবারটা, আমি বলছি মাশরুম খাওয়া যায়, তার মানে তোমরা এটা এনে খাইবে না, ঠিক আছে? মাশরুম হচ্ছে অনেক ছোট ছোট, এবং অনেক যে মাশরুম সিলেটে চাষ করা হয়। কথা হচ্ছে মাশরুম আজকে থেকে আমরা জানলাম ব্যাঙের ছাতা, দ্যাট ইজ মাশরুম, এক ধরনের খাবার। মনে থাকবে? ঠিক আছে, আবার সবাই একসাথে, এই মাশরুমের বৈজ্ঞানিক নাম কি? এগারিকাস। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, বসো। তোমাদের হাতে এটা কি? এর বৈজ্ঞানিক নাম কি? টেরিসের রাজ্যের নাম কি? জুড়ে বলবা। টেরিসের রাজ্যের নাম? টেরিসের শ্রেণীর নাম? এটি কত সেন্টিমিটার লম্বা হতে পারে? 30 সেন্টিমিটার। এটা কি জীবী উদ্ভিদ? বর্ষজীবী। মানে কি কয়েক মাস পাওয়া যায় না সারা বছর পাওয়া যায়? বর্ষজীবী মানে কি সারা বছর পাওয়া যায়। বর্ষজীবী মানে কি সারা বছর পাওয়া যায়। তাহলে এটি কি খাবার? এটি কি ধরনের খাবার? এবং শাক জাতীয় খাবার। কি জাতীয় খাবার? শাক জাতীয় খাবার। এখন তোমরা কি খাইবে? হ্যাঁ, এটার কয়েকটা পুষ্টিগুণের মধ্যে হচ্ছে এটা আমাদের কোষ্ঠকাঠিন্য দূর করে। কি দূর করে? কোষ্ঠকাঠিন্য দূর করে। এবং এটা খেলে পরে আমাদের শরীরটা সতেজ থাকে, সুন্দর থাকে। ঠিক আছে, মনে থাকবে সবাই? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আগামীকালকে আমাদের ক্লাস হবে বিরুদ এবং গুল্ম জাতীয় উদ্ভিদ নিয়ে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ।